বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। একটু বের হলাম, আজ অনেক ঠান্ডা পড়েছে, বাইরে কুয়াশা নাই কিন্তু হালকা বাতাসে অনেক ঠান্ডা লাগতেছে। তারপর একটু বের হলাম, হাঁটতেছি, কারণ আজ নাস্তা রান্না তেমন ঝামেলা নেই। সাইদুলের বাবা পাউরুটি এনেছে, মনে করলাম সকালে পাউরুটি আর ডিম পোস্ট করে দিব না। তারপরে এই ঠান্ডা দেখে একটু বের হলাম, একটু হাঁটলাম। আমার তো হাঁটা হয়ে গেল, এখন ঘরে চলে যাব। ঘরে যেয়ে রান্নাঘরে চলে যাব, নাস্তাটা তৈরি করব। রান্নাঘরে চলে এসেছি, দুটা ডিম নিয়েছি, ডিম পুচ করব আর পাউরুটি মানে তাওয়ার মধ্যে হালকা ছেঁকে দেব। আর চা তো বসিয়ে দিলাম। সকালে তো চা সবাই কম বেশি খায়, শীতের মধ্যে তো সকালে চা খেতে ভালোই লাগে। এই যে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা ইলিশ মাছ বের করেছি ফ্রিজ থেকে, বের করে পানিতে ভিজিয়ে রাখলাম। নরম হলে আঁশটা তুলে কেটে নিব। ভিজিয়ে রাখলাম, ভাবি যখন আবার আসবে, সকল তো কাজ করে চলে গেছে, আবার যখন আসবে তখন ইলিশ মাছটা কেটে দিয়ে যাবে। তারপর তো নাস্তাটা তৈরি করে ফেললাম, পাউরুটি সেকে নিয়েছি। এখন ডিম পোস্টটা করে নিয়ে ডাইনিংয়ে চলে যাব, ডাইনিং টেবিলে রেখে দেবো। সাইদুলের বাবা তো রেডি হয়ে গেছে প্রায়। এখন সবাই মানে সাইদুলের বাবা আর আমি নাস্তা করবো, আর ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে। এই যে টেবিলে নাস্তাটা নিয়ে আসলাম, এখন সাইদুলের বাবার আমি খেয়ে নেব। পাউরুটি তো খাওয়া হয়ে গেল, এখন চা খেয়ে নিলাম। নাস্তা তো খাওয়া হয়ে গেল আমাদের দুইজনে। এখন সাইদুলের বাবা তো চলে যাচ্ছে দোকানে। দোকানে যাওয়ার আগে একটু বেগুন গাছের চারার সামনে গেল। সে তো বেগুন গাছটা বুনেছিল, বলতেছে বেগুন গাছটা তো বেগুন এখন তৈরি হলো না, কবে বুনেছি। আসামকে চলো একটু সামনে যে আবার দেখি কেমন। তারপরে মাশাল্লাহ বেগুন গাছে তো দুই একটা ফুলও এসেছে, কবে বেগুন ধরবে কে জানে। ফুল তো আসছে, আস্তে আস্তে বেগুনে ফুল ধরেছে, যেহেতু বেগুন হবেই। এই যে দুটা চারা হয়েছে বেগুন গাছ, তেমন একটা বলেনি, ছোটোই রয়ে গেছে। এই যে ফুল এসেছে দেখো। সাইদুলের বাবা তো চলে গেল, সাইদুলও কিছুক্ষণ পর বেরিয়ে যাচ্ছে, কলেজে যাচ্ছে সাইদুল। তারপর তো আমি ঘরে আসলাম। সাবা সারা তো এখন তুইও ঘুমিয়ে আছে, এখন উঠে নেই। আমি অন্য অন্য ঘরগুলো গুছিয়ে ফেললাম। ভাবি তো চলে এসেছে, এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে, আর আমি রান্নাঘরে চলে যাব, সব কিছু গুছিয়ে নেই। আর এদিকে মানে ভাবির
হাজবেন্ডকে জব্বর ভাইকে বলেছি কি বাইরে পলিথিন আছে সেগুলো পোড়া দেওয়ার জন্য। জব্বর ভাই পোড়া দিয়েও এসে পড়েছে, ওই যে আগুন জ্বলে উঠেছে। আমি তো পলিথিন বাহিরে পুড়ে ফেলি। তারপর তো সাবা সারা ঘুম থেকে উঠে পড়লো, আমি তো ঘরগুলি গুছিয়ে ফেললাম। আর আজকে জানলা খুলতে পারিনি, দেখো বাইরে অনেকটা বাতাস ঘরে ঢুকতেছে শীত করে, এজন্য প্রত্যেকটা ঘরে জানলা লাগিয়ে রেখেছি। আর ঘরগুলিও গুছিয়ে নিয়েছি, আমি তো সব ঘরে জানলা লাগিয়ে ফেলেছি। এই দেখো জানলাগুলি খুলিনি, কারণ বাহির থেকে বাতাস আসে। তারপরে চলে গেলাম রান্নাঘরে। আমি এখন সব কিছু কেটে নিব, ফুলকপি কেটে নিব, ফুলকপি ভাজি করব, আর মিষ্টি কুমড় কেটে নিব, মিষ্টি কুমড় ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর ইলিশ মাছটা তো কেটে লবণ মেখে রেখে দিয়েছি। আমি এখন সব কিছু কেটে তারপর চলে যাব গোসল করতে। গোসল করে এসে তারপর সাবা সারারে নাস্তা দেব। ওরা ঘুম থেকে উঠে লগে লগে নাস্তাটা খায় না, একটু দেরিতেই খায়। তারপর তো আমি গোসল টোসল করে আসলাম। এখন বেজে গেছে প্রায় 11:30। সারামণিকে নাস্তা দিয়েছি, বিস্কিট আর পাউরুটি দিয়ে চা খেয়ে নিতেছে। দেখি সাবা কি খায়। আমি তো রান্নাঘরে চলে আসলাম, দুপুরে রান্নাটা শুরু করে দিব। ফুলকপি ভাজিটা কেটে ধুয়ে রেখেছি, মিষ্টি কুমড়োটাও কেটে ফেলেছি। আর চালটা প্রথমে ধুয়ে চুলায় বসিয়ে দিই। আমি 1.5 পট চালে ভাত রান্না করতেছি, কারণ দুপুরে খায়, রাত্রেও তেমন একটা ভাত খাওয়া হয় না দেখে অল্পই ভাত রান্না করি প্রতিদিন। এক চুলায় তো ভাত বসিয়ে দিলাম, আরেক চুলায় এখন ডিম দিয়ে পাউরুটি ভেজে দিতেছি। সাবাকে বলতেছে ও ডিম দিয়ে পাউরুটি ভেজে দেওয়ার জন্য। তার ওকে ভেজে দেব, তারপরে ভাজিটা চুলায় বসিয়ে দিব। আর সকালের নাস্তাটা তৈরি করে নিই সাবার। পাউরুটি তো ভাজা হয়ে গেছে, এখন তেল দিলাম, তেলের মধ্যে একটা শুকনো মরিচ ছেড়ে দিয়ে এখন ভাজিটা ছেড়ে দিলাম। আমি আস্তে আস্তে ফুলকপি ভাজিটা করে ফেলি। ভাজিটা তো প্রায় হয়ে এসেছে, সবার শেষে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আরেকটু ভাজিটা করি, তারপরে নামিয়ে ফেলবো। ভাত আর ভাজি হয়ে গেছে, এখন ইলিশ মাছটা রান্না করব। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি পানি দিয়ে দিয়েছিলাম। এখন আদা রসুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা তো কষানো হয়ে গেল, এখন এর মধ্যে দিয়ে দেব আলু আর মিষ্টি কুমড়টা। মিষ্টি কুমড়োর সাথে একটু আলু দিলে খেতে ভালোই লাগে। তারপরে মশলার সাথে এখন সবজিগুলি কষিয়ে নিই। প্রায় অনেকক্ষণ ধরে তো মিষ্টি কুমড়োটা কষালাম, এখন এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতন। পানি দেওয়ার পরে বলক আসলে মাছগুলো ছেড়ে দিব। পানি তো দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে একটু চিনি দিব। চিনি দিলে মিষ্টি কুমড়োর তরকারি খেতে ভালোই লাগে। আর মিষ্টি কুমড়োর একটা কষকষ ভাব থাকে, সেটা চিনি দিলে কেটে যায়, খেতে খুব ভালো লাগে। এই চিনি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব, বলক আসলে মাছ ছেড়ে দিব।
তারপর তো বলকও এসে পড়লো। এখন এর মধ্যে ইলিশ মাছগুলো ছেড়ে দিব এক এক করে, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে আস্তে আস্তে রান্না করে ফেলবো। মিষ্টি কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আরেকটু শুকাবো, তারপরে নামিয়ে ফেলবো। আস্তে আস্তে তরকারিটা রান্না করে ফেললাম। এই যে আমি তরকারিটা নামিয়েও রেখেছি, তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। খাবার সব টেবিলে এনে রেখে দিলাম। আজ তো অল্পই রান্না, ফুলকপি ভাজি করেছি, মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল, ভাত তো আছে, এই দুপুরের মেনু। সাইদুল বাবা দোকান থেকে চলে আসলো, তারপরে ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা খেতেও বসে পড়লো। আর আমি এখন সারামণিকে প্রথমেই খাইয়ে দিব, তারপর আমি খেতে বসে পড়বো। এই যে সারামণিকে প্রথমে খাইয়ে দিলাম, তারপর আমি খেয়ে নিব। সারামণিকে তো খাইয়ে দিতেছে, সারামণি বলতেছে আলহামদুলিল্লাহ আম্মু তরকারিটা অনেক মজা হয়েছে। আমি তো প্রতিদিনই হাঁটতে বের হই, আজ সাথে করে নিয়ে আসলাম স্যুপ। সাবা গতকালকে বলেছিল আম্মু স্যুপ নিয়ে এসো, গতকালকে তো স্যুপওয়ালা বসেনি, তারপরে আজ বসতে দেখে ওদের জন্য নিয়ে আসলাম। সাবা আর সারার জন্য স্যুপ কিনে নিয়ে আসলাম, এখন দুই বোনে খেয়ে নিতেছে। সন্ধ্যার পর চা খেতে বসে পড়লাম, সাবাকে ডাক দিলাম, সাবা খাবে না। সারামণি একটু পড়তে বসেছে, বলতেছে একটু পরে খায়, তারপরে আমি খেয়ে নিলাম। তারপরে সাবা সাবা খায়নি অবশ্য, সারা এসে পরে চা খেলো। সন্ধ্যার সময় একটু চা খেলে ভালোই লাগে, যে শীত পড়েছে। তারপরে শুরু হলো প্রতিদিনের মতন সারামণির পড়ালেখা। আজ থেকে সারামণি নতুন বই পেয়ে আজ থেকে শুরু করে দিল পড়ালেখা। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।